গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হামটি নামটি। চলো আজকে তোমাদের সাথে একটা আমার সারাদিনের ড্রিঙ্কস শেয়ার করি। এই যে দেখছো জিনিসগুলো, যেগুলো আমি জলের ভেতর দিচ্ছি, এটা কিন্তু খেয়ে নেব না, জলটা শুধু খাবো। লেবু, আদা আর এই ধনেপাতাটা আর ওর সাথে গাজর, এটা দিয়ে তোমরা 2 ঘন্টা রেখে দেবে। তারপর তোমরা সেই জলটা সারাদিন খাবে। তোমরা 2 বার রিফিল এটাকে করতেই পারো। মানে ধরো আমি 1 লিটারে করে রেখেছি, আর আরও 1 লিটার দেব। সারাদিনে 2 লিটার এই ডিটক্স ওয়াটারটা খেলে এতে তোমাদের স্কিন, তোমাদের শরীরে যে এক্সট্রা ফ্যাট আছে সেটাও কমতে সাহায্য করবে, স্কিনটাও ভালো থাকবে। তোমরা এটা একবার করে দেখো, এটা খুবই এফেক্টিভ। যাই হোক, সকালের কাজকর্ম শেষ করে একটু এসেছি ডোডোর সাথে সময় কাটাতে। আজকাল ডোডোর একটু ছবি আঁকার প্রতি বেশি আগ্রহ দেখা যাচ্ছে। দেখো, দিদির পুরনো রঙের বইগুলোকে নিয়ে বসে পড়েছে ছবিগুলো দেখতে। আবার যদি জিজ্ঞাসা করি এগুলো কে করছে, বলবে নাকি ও রং করেছে। দেখো কেমন বলছে আমি। হঠাৎ করে ওর মনে পড়ে গেল যে ওকেও নাকি রং করতে হবে, তাই ছুটলো চটপট নিজের রংগুলোকে আনতে। ও যতক্ষণ রংগুলো নিয়ে ব্যস্ত থাকে, যাই ততক্ষণ রান্নাটা করে নিই। রান্নাটা আসলে দিদিই করে দিয়ে যায়, কিন্তু স্পেশাল দিনে স্পেশাল রান্নাগুলো একটু নিজেরও করতে ভালো লাগে। আজকে নেওয়া হয়েছিল একটু বড় সাইজের দেশি চিংড়ি, তাই চিংড়ি মাছের মালাইকারি হবে, কারণ মাম্মামের তো এটা ফেভারিট। তাই চিংড়ি মাছগুলো প্রথমে একটুখানি ভেজে নিলাম। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে তার মধ্যে পেঁয়াজ কুচি, টমেটো বাটা, আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিলাম নুন, মিষ্টি। যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন ভালোভাবে কষাতে হবে। একটু সামান্য জলও দিতে পারো মাঝে মাঝে। তারপর দিয়ে দেবে নারকেল কোড়া আর কাজু বাদাম বাটা দিয়ে ভালোভাবে কষাবে। কষিয়ে যখন মশলা থেকে আবারও তেল ছেড়ে দেবে তখন দিয়ে দেবে চিংড়ি মাছগুলো দিয়ে নাড়াচাড়া করার পর সামান্য একটু জল দিয়ে মাখা হলে একটুখানি গরম মশলা, কাসুরি মেথি ছড়িয়ে নামিয়ে নেবে। ব্যাস, তাহলেই রেডি হয়ে যাবে চিংড়ি মাছের মালাইকারি। দেখো মেন মানুষ কি সার্টিফিকেটটা এনে দিল। হ্যাঁ, চিংড়ি মাছ ভালো হয়েছে। তুমি পুরোটা শেষ করে ফেলেছো? না, আমি খাবো না। ওইটুকু দিয়েছো আমাকে, আগে তো দিলেন না যখন গোটা ছিল। ভালো হয়েছে খেতে? শেষ। তারপর ডোডোকে ফ্রেশ করার পর অনেকক্ষণ যখন দেখি ও সারা শব্দ পাচ্ছি না, তখন ঘরে এসে দেখি 2 ভাই বোন মিলে চলছে খেলা। যাই হোক, ওরা ওদের মতো খেলা করতে থাকুক আর ডোডো সারাদিন চলতে থাকুক ওর দুষ্টুমি নিয়ে। তোমরা আমার সাথে থেকো, আর ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। তার সাথে সাবস্ক্রাইবও করো কিন্তু। বাই।